भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, जय मां दुर्गा। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাঙ্গন করবেন, প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন, বলছে ভোট আসলে একটু মা কালী মা দুর্গা। ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়ে, তাই এই ধরনের কথাবার্তা বলছেন। দর্শক, পুরো বক্তব্য আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর, মানে পুরো ঘেটে ঘ। মুখ্যমন্ত্রী একে তো হিন্দু আতঙ্কে ভুগছে, আর অন্যদিকে মানে যারা রোহিঙ্গা আছেন, যারা বাংলাদেশি মুসলিম আছেন, তাদেরকে বের করার একটা প্রক্রিয়া শুরু করেছে ভারতবর্ষের সরকার। বিভিন্ন রাজ্য থেকে সেগুলো শুরু হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে সেটা যে কার্যকারী হতে যাচ্ছে ভোটের আগেই, মানে মাথা পুরো নষ্ট, ঘুম হারাম, রাতের ঘুম হারাম মুখ্যমন্ত্রীর। মানে মোদি কেন বলবেন মা জয় মা কালী, জয় মা দুর্গা? আপনারা জানেন যে গত 2-3 দিন আগে দুর্গাপুরের মোদি এসেছিলেন, সেখান থেকে সেই জনসভা থেকে বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বললেন জয় মা কালী, জয় মা দুর্গা। এবং জয় মা কালী, জয় মা দুর্গা কেন বলবেন? মোদি আসবেন, মোদি কেন এটা বলবেন? মানে মুখ্যমন্ত্রীর এটা মানে আপত্তি। জয় মা কালী, জয় মা দুর্গা ধর্মীয় কোনো দেব দেবতার নাম যে কোনো কেউ নিতে পারেন, তাই বলে ভোট এসছে এগুলো বলতে হবে? ভোট এসছে আর জয় মা কালীর বলতে শুরু করেছেন, জয় মা দুর্গা বলতে শুরু করেছেন। পলিটিক্স করছেন কে? মোদি করছেন বা আপনি করছেন? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5টা সুযোগ নিয়ে 5টা আসেন। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো এটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আমি 2-3টে বিষয় নিয়ে কথা বলবো। একে তো মা দুর্গা হচ্ছে নাকি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ, মা দুর্গা রাষ্ট্রীয় সম্পদ। দর্শক, আপনারা শুনলেন তো যে মা দুর্গা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। মানে এটা কি কয়লা, বালি, পাথর, এসব পেট্রোল, ডিজেল, মা দুর্গা এসব রাষ্ট্রীয় সম্পদ? আর কারো মা দুর্গা নয়? সারা পৃথিবীতে যারা হিন্দু আছেন তারা মা দুর্গাকে বিশ্বাস করেন, মা কালীকে বিশ্বাস করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন। আর আপনি বলছেন আমাদের সম্পদ, মানে সেই কয়লা, বালি, পাথরের সঙ্গে তুলনা করে দিলেন মা দুর্গাকে। মানে অদ্ভুত যুক্তি। আর কি বললেন? মোদিকে উদ্দেশ্য করে বললেন যে আপনি তো বলতেন বা আপনারা বলতেন সরস্বতী পুজো করতে দেয় না, মানে মমতা সরস্বতী পুজো করতে দেয় না, দুর্গা পুজো করতে দেয় না, এসব কথা মোদিকে উদ্দেশ্য করে বললেন। তা আপনি কি সরস্বতী পুজো করতে দেন? আপনি কি দুর্গা পুজো করতে দেন? আপনি কি রামনবমী করতে দেন? দর্শক, আপনারা কি বলবেন? মোদিকে উদ্দেশ্য করে এসব কথা বলছেন। আগে তো বলতেন যে ममता दीदी सरस्वती पूजा करने नहीं देता है, दुर्गा पूजा करने नहीं देता है, अभी दुर्गा का नाम ले रहा है, माँ काली का नाम ले रहा है। क्यों? वोट आ गया ना, इसलिए। सरस्वती पूजा अपनी करते देन? কতগুলো সরস্বতী পুজো বন্ধ হয়েছে, কত স্কুলের হেডমাস্টার মুসলিম বলে তালা লাগিয়ে দিয়ে লক করে দিয়ে বাইরে থেকে মানে চলে গিয়েছে। এবং রানাঘাটে এই গত বছর রানাঘাটের দুর্গাপুজোটা আপনি বন্ধ করেছেন কেন? আপনার প্রশাসন সেখানে গিয়ে বন্ধ করেছে যে এত বড় দুর্গাপুজো এখানে করা যাবে না, কি হবে? আইন শৃঙ্খলা নষ্ট হবে। এবং
এই বছরে যে দুর্গাপুজোর থিমটা করা হবে সন্তোষ মিত্র স্কয়ারের, যেখানে বিজেপি নেতা সজল ঘোষ জড়িত সেই ক্লাবের সঙ্গে, সেখানে অপারেশন সিঁদুর নামে যে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল পাকিস্তানের উপরে, সেইগুলোকে থিম করা হবে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো কমিটির থেকে, এটা ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা শোনার পরের থেকে আপনার পুলিশ লেগে পড়েছে তাদের উপরে যে এই থিম করা যাবে না, এই থিম করা যাবে না। কেন করা যাবে না? কেন করা যাবে না? রাজ্যের মানুষ সঠিকটা জেনে যাবে, তাই না, যে পেহেলগাঁওয়ে কি ঘটনা ঘটছে, এবং যারা ঘটিয়েছে তারা তো মুসলিম। যে মুসলিম নিয়ে একটা কথা উঠবে যে মুসলিমরা এইসব ঘটনা ঘটিয়েছে, রাজ্যের মানুষ এসে দেখবে। মানে এই বছরের সব থেকে বড় থিম হতে যাচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের, এবং পুজো সেরা পুজো হবে, এটা পরিষ্কার, এটা আপনার পুলিশ করে দিয়েছে। যদি কেউ বলে থাকে বা কখনো বলেছেন যে আপনি দুর্গাপূজা করতে দেন না, কালী পুজো করতে দেন না, একদম ঠিক বলেছে, আপনি করতে দেন, করতে দেন, সেটা বাংলার হিন্দুরা জানে। আর আজকে আপনি বলছেন যে জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন তৈরি করবেন, এটা ঘোষণা করে দিয়েছেন কার্যত মুখ্যমন্ত্রী, মানে সেই ধর্মতলার থেকে। জগন্নাথ ধামের অনুকরণে একটা মানে দুর্গা অঙ্গন করবেন, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কারণ মোদী কেন বলবেন জয় মা দুর্গা, তাহলে আমাকে তো কিছু করে দেখাতে হবে দুর্গাকে নিয়ে। এই ভাবনা থেকে কি ঘোষণা দুদিনে, মানে 2-3 দিনেই ডিসিশন ফাইনাল? আপনারা জানেন জগন্নাথ মন্দির তৈরি করেছেন, যে মানে আপনারা কি বলবো দর্শক, আগে তো বলতেন জগন্নাথ মন্দির, কিন্তু আজকে যে বক্তব্য আপনারা শুনলেন, এখানে আবার বলছেন জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম তৈরি করেছি, সেই অনুকরণে একটা মানে দুর্গা অঙ্গন তৈরি করে দেবো, রাজ্যের মানুষ আসবে দেখবে। মানে সরকারি টাকা খরচা করে মানে 250 কোটি টাকা খরচা করে একটা ওই জগন্নাথ মন্দির তৈরি করেছেন। কারণ সংবিধান বা ভারতীয় সংবিধান অনুযায়ী এটা কখনো করা যায় না যে আপনি সরকারি টাকা খরচা করে কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো গুরুদ্বারা কিছু তৈরি করতে পারবেন না, আপনার অধিকার নেই। আপনি নিজস্ব টাকা খরচা করে করতে পারতেন, কিন্তু সম্পূর্ণ কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করেছেন আপনি, এবং আরেকটা তৈরি করার প্ল্যানিং করছেন, যেগুলো সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। মানে দুর্গা অঙ্গন তৈরি করবেন। ব্যাপারটা হয়েছে মুখ্যমন্ত্রীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। যতই ভোট এগিয়ে এসছে, একে তো নির্বাচন কমিশন মানে রাজ্য জুড়ে ঘোষণা করছেন যে মানে ভোটার তালিকায় বেশ কিছু আপডেট নিয়ে এসছে, সেখানে যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ চলে যাবে। এবং এই যে মানে আরেকটা যেটা শুরু হয়েছে, হিন্দু আতঙ্ক, সব থেকে ভয়াবহ অবস্থায় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে রাতের ঘুম হচ্ছে না, আমার মনে হয় যে ঠিক মতন, যে হিন্দুরা এক জায়গায় হচ্ছে, বিজেপির দিকে ঝুঁকছে, বিজেপিকে ভোটটা দিচ্ছেন, এবং মোদী রাজ্যে আসা শুরু করেছেন, জনসভা করছেন, এবং জনসভায় যে মানে লোক এসছে, সে ডিম ভাত দিয়েও সে লোক আনতে পারেননি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, 2 দিন আগে ধর্মতলাতে ডিম ভাত মাংস খাওয়ানোর পরেও মদ মাংস আড্ডা হয়েছে ধর্মতলার নামে, আপনারা দেখেছেন তো। সেখানেও মানে এত লোক হয়নি, মোদীর সভায় যত লোক হচ্ছে, মানে রাতের ঘুম হারাম কার্যত। আর এবার খেলাটা এত সহজ হবে না, মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন, তাই হিন্দু সাজার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী এবার জানেন যে হিন্দুরা আমাকে ভোট দেবে না, হিন্দু এখন সাজার চেষ্টা করছেন, জগন্নাথ মন্দির তৈরি করে আর অন্যান্য কিছু তৈরি করে, বা হিন্দু আবেগটাকে টানার চেষ্টা করছেন। আপনি যতই এইসব করুন না কেন, আপনাকে হিন্দুরা আর ভোট দেবে না, আপনাকে বিশ্বাস করে না। দর্শক কি বলবেন এসব নিয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। নজর রাখবেন হাব রেডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।